ভাই পুরা পুরা ডিউটা নেওয়া যাবে না, স্যার যেটা নিতেছে ওইটা নেই, এগুলি ড্রেস ট্রেস নেওয়া যাবে না। পঁয়ত্রিশে না ঘটনা? আমাদের তো ইয়ে আসলো না এখনো বাইকটা। দাদা মোটরসাইকেল রাইখা দৌড়াচ্ছে, সে কত বড় সাগর। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। জিমখানা এবং হচ্ছে আমাদের রাসেল পার্ক এলাকায় তো ভোরবেলায় কি হয়, চিন্তাই হয়। হ্যাঁ, এটা ঠেকানোর জন্য আমরা সবসময় গাড়ি করে ঘুরতে পারি। এজন্য চাইছিল যে ফুড পেট্রোল 3 জনের, একজনে এসে 2 কনস্টেবল ফুড পেট্রোল পায়ে হেঁটে ওরা ওদিকে চক্কর দিবে আর কি। এটা কিন্তু কিছুটা কমছিল চিন্তাই। কিন্তু আজকে এরা ওই যে সেহরি খাওয়া আসার পরে সেহরি খাওয়ার জন্য তারা গেছিল, তারা থেকে আসার পরে ঘটনাস্থলে আসছে ওই যে মন্ডলপাড়া ব্রিজ, এখানে আসছে 3 জনেই। ওই এ সাইডে আমাদের লুৎফর ওয়াশরুম সামনে আর কি, ও বলে যে ওয়াশরুম যায়। ও আবার ওই সময় একটা মোটরসাইকেল নিয়ে আসছে, সাথে পায়ে হেঁটে করছে রাতের বেলায়। ওই সময় মোটরসাইকেলটা কাছে ছিল। বুঝতে ওয়াশরুম নিকটবর্তী আছে এই ভিক্টোরিয়া হাসপাতাল, এখানে যাই। তো এখানে যাওয়ার পরে সে আবার করছে কি, ওই কি মনে হলো যে ওয়াশরুম ভালো থাকে না, পরেই করবে না, 1-2 ঘন্টা একবার ক্যাম্পে যাই করি। ঠিক আছে, সে যখন নগর ভবনের সামনে যে টান করে ওখানে কাটা আছে, তাই ওটা নেওয়া যায়। ওই সময় পিছন থেকে 3 জন আরোহী এসে ওর মোটরসাইকেল সামনে দাঁড়ায় এবং বলে যে পিস্তল দে। আর এক হাতে চাপাতি ছিল আর বলতেছে পিস্তল দে। ও কিছু বলে ওঠার আগেই ও চাপা দিতে কয়েকটা বাড়ি দেয়, বাড়ি দেওয়ার গায়ে লাগে না, লাগে হলো মোটরসাইকেলে। তখন ও বাধ্য হয়ে হাত উঁচা করে রাখে, ওরা মোটরসাইকেলটা চাপাতে নিয়ে নেয় এটা পিস্তলের ম্যাগজিনটা। এরপরে ওরা দ্রুত ব্যাগে চলে যায়। ও যে বোকামি করছে যে মোটরসাইকেল দিয়ে পিছিয়ে পিছিয়ে ধাওয়া করতো, তাইলে হয়তো রাখা পেতো, হয়তো আমরা কিছুটা পাইতাম। ও মোটরসাইকেল ধাওয়া না করে নিজে আবার দৌড়ে ধাওয়া করছে, দৌড়ে যায় কেউ মোটরসাইকেল ধরা যাবে। সকাল থেকে ওইটা নিয়ে ব্যস্ত ছিলাম, যে সবাই ব্যস্ত, এখনো ব্যস্ত আছি আমরা। ওই যে সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইসিস করতেছি, কোথাও কিছু পাই কিনা দেখি আমরা।